রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে যাওয়ার উদ্দেশ্যে যাত্রীরা টার্মিনালে জড়ো হতে থাকেন। কোথাও দীর্ঘ অপেক্ষা, আবার কোথাও অতিরিক্ত ভাড়ার চাপে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। নির্ধারিত সময় মেনে বাস ছাড়ছে না এমন অভিযোগও রয়েছে অনেকের। টিকিট কাউন্টারে এসে টিকিটের জন্য অপেক্ষা বেশিক্ষণ করি নাই, কিন্তু টিকিট কাটার পরে বেশিক্ষণ অপেক্ষা করা লাগতেছে গাড়ির জন্য। কোনো সময় বেশি নেয়, কোনো সময় কম নেয়, এটা নির্দিষ্ট কোনো করে নেয় না। অন্যদিকে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, যাত্রীর চাপ বেশি হওয়ায় নির্ধারিত সময়সূচি ঠিক রাখা কঠিন হয়ে পড়েছে। 3 গাড়ির জায়গায় 1 গাড়ি চালাম, এমনি বাজারে 3 গাড়ি ছাড়তে পারি, আর 1 গাড়ি ছাড়ছি মাত্র 12,700 টাকা ক্যাশ দিয়ে। এই গাড়ি কুষ্টিয়া প্যারাকপুর খরচ আছে আমার 24,700 টাকা। যাত্রী যা গাড়ি ফুল আছে, কিন্তু যাত্রী দেখা যাচ্ছে না, এই জন্য আর কি এরকম ফাঁকা ফাঁকা লাগছে। এদিকে সব বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের যাত্রীদের ভোগান্তি বা অভিযোগ পায়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী। পুলিশের কন্ট্রোল রুম, ভিজিলেন্স টিম এবং র্যাবের কন্ট্রোল রুম বলেছে কোনো অভিযোগ খুব একটা তারা পাননি, খুব একটা ব্যত্যয় এখানে ঘটেনি। নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে এবং বাসগুলি যথাসময় ছেড়ে যাচ্ছে, যাত্রী কোনো হয়রানির শিকার হচ্ছে না। নানা ঝামেলা ও ভোগান্তি থাকলেও ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরে ফেরার এই যাত্রায় মানুষের আগ্রহে কোনো ভাটা নেই। প্রিয়জনদের সাথে ঈদ কাটাতে সব কষ্ট সহ্য করে বাড়ির পথে ছুটছেন রাজধানীবাসী। সঞ্জিত হাসনাত, গ্রিন নিউজ, ঢাকা।